অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাইলাম না, কারণ এটা অনেকেই পারে বা সবাই, যে এমন কোনো ব্যক্তি নাই যে অ্যাপস ইনস্টল করতে পারে না। তো বন্ধুরা, প্রথমত আমি কী করব, এই ইনশর্ট যে অ্যাপসটি আমি ডাউনলোড করছি গুগল প্লে স্টোর থেকে, এই ইনশর্ট অ্যাপসটিতে আমি ঢুকবো। তাই ঢোকার জন্য এই অ্যাপসটিতে আমি ক্লিক করলাম, আপনারাও ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখেন 3টা অপশন চলে আসছে আমার সামনে। এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ফটো, এটা হচ্ছে এডিট করার জন্য এই ভিডিও অপশনটি। দ্বিতীয় হচ্ছে ফটোকে ময়শ্চারাইজ করার জন্য ফিল্টার ইউজ করা, তো ফটোটাকে গ্লোবালাইজেশন করার জন্য ফটো অপশনটি। কলেজ মানে হচ্ছে বিভিন্ন ফ্রেম, এই ফ্রেমের মধ্যে ছবিগুলো আমি লাগাবো, ঠিক আছে, আবার ফ্রেমের মধ্যে আবদ্ধ করব, তাহলে এটা হচ্ছে কলেজ অপশন। আসলে কলেজ অপশনে তেমন প্রয়োজন হয় না, আপনারা হতে পারে, অথবা ফটো অপশনে প্রয়োজন তেমন পড়ে না, কারণ বিভিন্ন ফটো ল্যাব থেকে আমরা ফটো এডিট করে থাকি, যে আপনার প্রয়োজনও করতে পারে। আপনি এই ইনশটেও ফটো আপনারা বিভিন্নভাবে মেক করতে পারবেন, এডিট করতে পারবেন। আমি ফটোতে ঢুকলাম না, কলেজেও ঢুকলাম না, ভিডিও, তাই আমি ভিডিওতে ঢুকবো। ভিডিওতে ক্লিক করলাম, আপনারা ভিডিওতে ক্লিক করবেন। তো আমি ভিডিওতে ক্লিক করে প্রবেশ করলাম, করার পরে আপনার যে ফটো বা পিকচার, যে ভিডিওটা নেবেন সেই ভিডিওটা নেবেন। তো উপরে দেখেন একটা লেখা আছে ভিডিও, তারপর হচ্ছে ফটোতে ক্লিক করলে ফটো চলে আসবে। আপনি ফটো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তৈরি করতে পারবেন, আপনার ভিডিও তৈরি করতে পারবেন। 3 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, আপনার মন মতো আপনি ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো তারপর হচ্ছে কি অল অপশন, অল মানে কি ফটো থাকবে, ভিডিও থাকবে। তাই আমার এগুলো দরকার নাই, এগুলো ঝামেলা হয়ে থাকে। তো আমি যেহেতু ভিডিও এডিট করব, তাই ভিডিও অপশনটাতে আমার আগে যেমন ছিল আমি সেই অবস্থায় থাকবে, বাট আমার ওগুলোর দরকার নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য বললাম। তো দেখেন এরকম চলে আসবে না, প্রথম অবস্থায় ঢোকার পরে এরকম চলে আসবে। তা আসার পরে আমি কি করব, ধরেন যে কোনো একটা ভিডিও নেব, তাই না? আমি ভিডিওটা নিলাম, ধরেন এই ভিডিওটা, আপনি আপনার মতো একটা ভিডিও ওখান থেকে নেবেন। নেওয়ার পরে প্রথমে যে কাজটি করবেন, যে ইনশটের যে লেখা বা লোগোটি আসছে, তো এই লোগোটিকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার জন্য উপরে দেখেন একটা আছে ক্রস চিহ্ন, তাই না? এই ক্রস চিহ্নটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে ইনশট প্রো, তার নিচে আছে এডি অপশন, ফ্রি রিমুভ, ঠিক আছে? যে ফ্রি রিমুভ আছে, তো ফ্রি রিমুভে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, রিমুভ হওয়ার পর আছে কি ক্যানভাসটা কেন বিভিন্ন সাইজ, তাই না? দেখো প্রথমে আছে ফিট আপনি সিলেক্ট করতে পারবেন আপনার প্রয়োজন মতো। দেখেন তারপর হচ্ছে 1.1 অনুপাত, তারপর হচ্ছে 4.5 অনুপাত, তারপর হচ্ছে 9 অনুপাত 16, তারপর হচ্ছে ভিডিও, টিকটক যা যাবতীয় আছে এখানে। তাহলে আমি কি করবো, এটাকে কোন, মানে আমি যে ভিডিওটা করতেছি, ভিডিওটা এডিট করব, সেটা কোন অপশনে, আপনি কোন সাইটে আপনি বা আমি এটাকে আপলোড করব, তো ফেসবুকে নাকি টিকটকে নাকি ইনস্টাগ্রামে নাকি ইউটিউবে। তা আমি ইউটিউবে সেট করলাম। আপনারা যদি ইউটিউবে দেন ইউটিউবে করবেন, যদি বলেন টিকটকে তা টিকটকে করবেন। এরপরে যদি বলেন যে ফেসবুক, তাহলে ফেসবুকের অপশন হচ্ছে ফেসবুক দেবেন। আপনি আপনার ইচ্ছে মতো করবেন, যে রাখবেন সেই রাখবেন। যদি না রাখলে কিন্তু দেখুন উপর সাইড এবং নিচ সাইডে কী হচ্ছে, একটা কালো দেখাচ্ছে। আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন, ধরেন আপনি একটা ইউটিউবের ভিডিও তৈরি করছেন, আপনি ফেসবুকে ছাড়লেন, তখন কিন্তু এরকম সাইজটা মিলবে না, ফলে এরকম কালো আসবে, ব্ল্যাক দেখা দেবে, এবং মাঝে আপনার এই ভিডিওটি দেখা যাবে। তো এরকমটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ফ্রেমটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই ফ্রেম আগে সিলেক্ট করে নেবেন, কোথায় ছাড়বেন এই আলোকে। তো এবার কী করলেন, ফ্রেম বুঝতে পারলেন, তাহলে ক্যানভাসের কাজটা কি, ফ্রেম সিলেক্টেড করা। তারপর হচ্ছে কি অডিও অপশনে যাবেন। অডিও যাওয়ার পর এখানে আছে মিউজিক, আপনি মিউজিক দিতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। তারপর হচ্ছে রেকর্ড, আপনি আপনার নিজের ভয়েস লাগাতে পারবেন, বুঝতে পারছেন? ওয়াল স্পেস এর দরকার নাই, রেকর্ড আর মিউজিক, আপনি ধরেন গান দেবেন, আপনি মিউজিকে ঢোকার পরে এখান থেকে আপনি একটা গান সিলেক্ট করে নেবেন, আপনার প্রয়োজন মতো আপনি একটা গান নিয়ে লাগাইতে পারবেন। আমি এটা লাগাইলাম না, বা আমি লাগাইলাম না, আপনি আপনার প্রয়োজন মতো একটা গানটা লাগাইতে পারেন, অথবা আপনার নিজের ভয়েস দিতে পারবেন, সেটা আপনার ব্যাপার। তো বন্ধুরা, পার্ট 1-এ এতটুকু, কারণ পার্ট 1টা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেকের অমনোযোগিতা সৃষ্টিও হচ্ছে। তো বন্ধুরা, ঠিক আছে।